নমস্কার, কেমন আছেন সবাই? গল্প আর আড্ডা শেলির সাথে চ্যানেলের নতুন আরও একটি গল্পে আপনাদের সবাইকে স্বাগত। গোপাল ভাঁড়ের গল্প শুনছি আমরা। গোপাল ভাঁড় সিরিজের আজকের গল্প শাশুড়ি জামাইয়ের কেলেঙ্কারি। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার বিখ্যাত বিদূষক গোপাল ভাঁড়। গোপাল, তার স্ত্রী আর এক ফুটফুটে মেয়ে নিয়ে গোপালের সংসার। দেখতে দেখতে ছোট্ট মেয়েটি বড় হয়ে উঠল। খুব ধুমধাম করে গোপাল তার বিয়ে দিয়ে দিল। দিব্য সুখে শান্তিতে চলছিল ঘরকন্যা। রাজামশাইয়ের রাজসভা থেকে গোপালের আমদানিও হচ্ছিল ভালোই। পাড়াপড়শি সবাই তাদের মেয়ে জামাইকে ঘরে নিয়ে আসছে দেখে গোপালের বউও অনেক দিন ধরে মেয়ে জামাইকে বাড়ি নিয়ে আসার জন্য রোজ বায়না করে চলেছে। কিন্তু 2 বছর পার হয়ে যাবার পরেও গোপাল কিছুতেই মেয়ে জামাইকে বাপের বাড়ি নিয়ে আসছে না। তখন একদিন গোপালের স্ত্রী খুব রেগে মেগে বলল, তুমি কি গা, 2 বছর হয়ে গেল মেয়ের বিয়ে হয়েছে, একটি বারের জন্য জামাইকে ঘরে নিয়ে আসছো না কেন? এই কথা শুনে গোপাল বলল, জামাই আনা কি কত খরচ বলো তো? গোপালের কথা শুনে গোপালের স্ত্রী তো রেগে আগুন। খেপে গিয়ে সে গোপালকে বলল, তুমি দেখছি হাড় কেপ্পন হয়ে গেলে গো। রাজবাড়ি থেকে এত টাকা পয়সা আনছো, সে টাকা পয়সায় ছাতা পড়ে গেল তো। আমি কোনো কথা শুনতে চাইনি। আজকালের মধ্যেই জামাই যদি না আনো তুমি, আমি বাপের বাড়ি চলে যাব। গোপাল ভাবলো এবার আর জামাই না এনে উপায় নেই। তাই সে বিকেল বেলায় জামাই নিয়ে চলে এলো বাড়িতে। জামাই আসবার পর বেশ কিছুদিন হয়ে গেল। বাড়িতে গোপালের স্ত্রী জামাইকে জামাই আদর করে রাখতে লাগলো। খাওয়ানো দাওয়ানো, তার আদর যত্ন, মনের আনন্দে সে জামাই আদর করতে লাগলো। জামাই আসবার পরও প্রায় 1 মাস হতে চলল। জামাই শ্বশুরবাড়ি ছেড়ে যাবার নামই করে না। বসে বসে এমন চব্য-চস্য লেজ্জ পেয়েও পাবে কোথায়? জামাই শাশুড়িকে একদিন বলল, মা, এখানে এসে আমার শরীরটা বেশ ভালো হয়েছে, ভাবছি আরো কিছুদিন থাকবো। জামাইয়ের কথা শুনে শাশুড়ি বলল, তা তোমার যতদিন ইচ্ছা থাকো বাবা, তোমার শ্বশুর তো এখন 2 হাতে টাকা আনছে, যতদিন ইচ্ছে থাকো। শাশুড়ি আর জামাইয়ের কথা শুনে গোপাল তো মনে মনে প্রমাদ করল, না, তার আর এই ব্যাপারটা সহ্য হচ্ছে না। সে মনে মনে ভাবলো, না, আর নয়, যেভাবেই হোক নতুন একটা ফন্দি বার করে জামাই বাবাজিকে তাড়াতে হবে, নইলে যে জমানো টাকা ভাঙতে হবে। জামাই পোষা না তো, যেন হাতি পোষা। মনে মনে ফন্দি এঁটে সে জামাইকে বলল, বাবাজি, এবারে ভীষণ ছিচকে চোরের উৎপাত হচ্ছে। এই যে দেখছো লেবু গাছটা, এতে হাজার হাজার লেবু এলেও আমি সময় মতন একটি লেবুও দেখতে পাই না। এই এত লেবু যদি বেচিও, তা বেচলেও তো বেশ কিছু পয়সা হতো, কিন্তু সেই লেবু কি ছিচকে চোরের জ্বালায় রাখা সম্ভব হবে? তুমি বাপু একটু লেবু গাছটার দিকে নজর রেখো তো। সব সময় নজর তোমাকে রাখতে হবে না, বিশেষ করে সন্ধ্যের পরে একটু নজর রেখো, তাহলেই হবে। বাতি নিভিয়ে 2-4 দিন যদি গাছের দিকে নজর রাখো, তাহলে নিশ্চয়ই চোর ধরতে পারবে। শ্বশুরের কথা শুনে জামাই বললে, আপনি কিচ্ছু ভাববেন না, চোর আমি ঠিক ধরবো। সেদিন সন্ধেবেলা গোপাল রাজবাড়ি থেকে ফিরে বাড়ির ভেতরে গিয়ে গিন্নিকে বললে, ওগো, পেটটা ভালো নেই, কিরকম ভুটভাট করছে, গাছ থেকে 2টো লেবু এনে একটু লেবুর শরবত করে দাও দেখি। গিন্নি ঘরে আর কোনো বাতি না পেয়ে অন্ধকারে লেবু গাছ থেকে লেবু পাড়তে গেল। গত 4-5 দিন ধরে জামাই সন্ধেবেলা আলো নিভিয়ে লেবু গাছ পাহারা দিচ্ছে। সেদিনও যথারীতি সে লেবু গাছ তলাতেই চোর ধরার অপেক্ষায় দাঁড়িয়েছিল ওঁত পেতে। গোপালের স্ত্রী অন্ধকারেই লেবু আনতে গেছে। কেউ জানে না যে লেবু গাছে লেবু পাহারা দিচ্ছে তার নিজের জামাই। লেবু গাছ থেকে যেই না লেবু পাড়তে যাবে, জামাই অমনি পেছন দিক থেকে চোর ভেবে শাশুড়িকেই জাপটে ধরল। গোপালের স্ত্রী বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে দিল। আর ওই চিৎকার চেঁচামেচি শুনে গোপাল সঙ্গে সঙ্গে বাতি নিয়ে ছুটে গেল।
তখনও জামাই শাশুড়িকে জাপটে ধরে আছে। গোপাল তাই দেখে বলল, ছি 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 ছি, তাই তো বলি, শাশুড়িরা এত জামাই আনার ধুম কেন? গোপালের স্ত্রী ভীষণ লজ্জা পেয়ে গেল। সেই লজ্জার হাত থেকে বাঁচার জন্য সে দৌড়ে রান্নাঘরে চলে গেল। জামাইও ভীষণ অপ্রস্তুতে পড়ে গেল। আর সেই অপ্রস্তুত আর লজ্জার হাত থেকে বাঁচতে ওই অন্ধকার রাতেই শ্বশুর বাড়ি থেকে নিজের তল্পি তল্পা গুটিয়ে জামাই নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। গোপালের সুখ তখন আর দেখে, মনের সুখে সে বারান্দায় বসে বসে তামাক টানতে লাগলো। গোপাল ভাঁড়ের গপ্প শুনতে কেমন লাগছে তোমাদের? কমেন্টে লিখে জানাতে ভুলো না কিন্তু। গল্প শুনতে শুনতে একটা লাইক আর কেমন লাগছে তা একটা কমেন্টে লিখে জানা। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে আজ আসি, নতুন গল্পের সঙ্গে আবার দেখা হবে। বাই বাই।